আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে অনুশীলনটা নিয়ে আসছি সেটা হলো অনুশীলন 1.3 পর্ব নম্বর 1। আর এই অধ্যায়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি আশাবাদী যে তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো, এই ফুল ভিডিও যে করবো, এই পুরোটা অধ্যায় করলে তোমরা ইনশাল্লাহ কিছু একটা হলেও তোমরা উপকৃত হবা। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো গসাগু। দেখো, গসাগু আমরা আলোচনা করবো আজকে। গসাগু জিনিসটা কি? ঠিক আছে, গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অ্যান্ড গরিষ্ঠ বলতে কী বোঝায় এটা আমাকে জানতে হবে। ঠিক আছে, গরিষ্ঠ হলো সবচেয়ে বড়, অনেক বড়, সবচেয়ে বড়, ঠিক আছে, সর্বোচ্চ, এগুলো বলা হয় গরিষ্ঠ। আর সাধারণ মানে সবার মধ্যে থাকতে হবে সাধারণ। আর গুণনীয়কটা কি? গুণনীয়কটা তো আমরা জানি মানে একটা সংখ্যার মধ্যে যতবার ওইটা নিঃশেষে বিভাজ্য যায় মানে গুণ যায়, ওইটা হলো তোমার গুণনীয়ক। তাহলে আমরা এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে আগে আমার এই জিনিসটা জানতে হবে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে। প্রদত্ত একটা সংখ্যা থাকবো, যে সংখ্যাগুলো মধ্যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়, মানে একটা প্রদত্ত সংখ্যা থাকবো, যে সংখ্যাগুলো আমরা বের করব, এই সাধারণ যে গুণনীয়ক থাকবো এই সবগুলোর চাইতে বড় যে গুণনীয়কটা সেটা হলো কি আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তাহলে আমরা এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা কি জানতে পারলাম। আর গসাগুর ফুল মিনিংটা আমরা কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা 3 নিয়মে করতে পারি। কয় নিয়মে? 3 নিয়মে করা যায়। 3টা নিয়ম কি কি আমার? গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। ঠিক আছে, আমরা গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় এবং মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু। মৌলিক মানে মৌলিক, যে মৌলিক সংখ্যা তো আমরা 1.1 শিখছি, এই মৌলিক সংখ্যা 1.2 আমরা শিখছি। মৌলিক সংখ্যার মাধ্যমে কি আমাদের এই মৌলিক গুণনীয়কের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করতে পারবো। একটা আছে ভাগ প্রক্রিয়া নির্ণয়। ঠিক আছে, আমি পর্যায়ক্রমে ইনশাল্লাহ সবগুলো ভিডিও তোমাদের সামনে দেবো। তোমরা যদি দেখো ইনশাল্লাহ কিছু একটা উপকৃত হবা। আর রাসেলস লার্নিং পয়েন্টে সবাইকে স্বাগতম আবার জানালাম। এখন দেখো, তাহলে আমরা গসাগু জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 3টে পদ্ধতি করা যায়। গুণনীয়কের মাধ্যমে নির্ণয়, মৌলিক গুণনীয়কের মাধ্যমে নির্ণয়, ভাগ প্রক্রিয়া নির্ণয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমরা এই মৌলিক গুণনীয়কের মাধ্যমে যে নির্ণয় কিভাবে করে গসাগু সেটা আমরা করবো ইনশাল্লাহ। দেখো, তাহলে আমরা একটা নিয়ম এসে করবো গুণনীয়কের মাধ্যমে। ঠিক আছে, এই গুণনীয়কের মাধ্যমে আমরা এই গসাগু নির্ণয়টা আমরা দেখব। দেখো, ওকে, দেখো, তাহলে আমরা এই গুণনীয়কের মাধ্যমে নির্ণয়, তো গুণনীয়কের মাধ্যমে নির্ণয় আমরা একটা সংখ্যা নিতে আসি। দেখো, যেমন 28, 24 ও 48 এর গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করো। গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। ঠিক আছে, গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। ঠিক আছে, তাহলে গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। 24 আমরা এনে দিতে পারি 48 আর 72 দিই 48। ঠিক আছে, 28 48 ও 72। 28, 48, 72 গুণনীয়কের মাধ্যমে আমরা করব। এই গুণনীয়কের মাধ্যমে আমরা কীভাবে করব? দেখো, তাহলে 28, 48, 72। ঠিক আছে, তাহলে প্রথম আমার এগুলো একটি গুণনীয়ক বের করতে হবে। কী করতে হবে? গুণনীয়ক। তাহলে আমরা প্রথমে 28 গুণনীয়ক বের করি। আমরা এই পাশে করি। তা 28 গুণনীয়ক কী কী দেয়? দেখো, 1 গুণ 28। ঠিক আছে, তারপর 2 গুণ 14, 14 গুণ 28, 3 দেয় না, 4 7 কত দেয়? 28, 4 7 28। ঠিক আছে, এটা গেল 28 গেল। ঠিক আছে, তাও করতে পারি আমরা 48। দেখো, 48 কী কী দেয়? 1 গুণ 48, 2 দিয়ে যাবো 24 দুগুণে 48, 3 16 48, আবার 4 12 48, আর 5 9 6 6 8 48, 6 8 48। ঠিক আছে, দুটো এগুলো। তারপর একটা আছে তোমার 72। দেখো, 72 আমরা এদিকে 72 করতে পারি। দেখো,
72 72 কী কী দেয় দেখো 72 তো 1 গুণ 72 তারপর 2 72 দুইটা দেয় 2 গুণ দেখো কত 36 36 দেওয়া কত 35 35 70 70 হ্যাঁ 36 দোকানে কত দেয় তারপর তোমার কি দেয় 3 24 দিয়ে দেবো 3 24 তারপর 4 4 4 দিয়ে দেয় 4 18 4 18 72 তারপর তোমার 5 দিয়ে দেয় না 6 দিয়ে দেয় দেখো 6 6 12 6 গুণ 12 তারপরে 8 নং 72 কত 8 নং 72 ঠিক আছে এটা আমার 48 এটা আমার কি 72 তাহলে দেখো প্রত্যেকটা আমি আগে কীভাবে করলাম গুণনীয়ক বের করলাম তো 48 28 গুণনীয়ক 1 গুণ 28 আর 2 গুণ 14 গুণ 28 এটা বের করলাম তারপর 48 বাই করলাম 72 তাহলে সবগুলো আমরা গুণনীয়ক লিখতে হবে ঠিক আছে তা 28 গুণনীয়ক দেখো 28 গুণনীয়ক এই পাশটা আমরা লিখতে পারি সুতরাং 28 গুণনীয়ক 28 গুণনীয়ক গুলো হলো 28 গুণনীয়ক আমরা কী কী পাইছি 1 পাইছি দেখো 1, 2, 4, 7, 14, 28 ঠিক আছে এই দিক থেকে 1, 2, 4, 7, 14, 28 ঠিক আছে 28টা একটু ভালো করে লিখি দেখো 28 তাহলে আমরা পেলাম 28 তারপর তোমার কি আছে 48 48 গুণনীয়কগুলো হলো কি দেখো 48 গুণনীয়ক সেম দেখো 1, 2, 3, 4 তারপর 6, 8, 12, 16, 24, 48 ঠিক আছে তারপর তোমার 72 গুণনীয়কগুলো হলো দেখো 72 কী কী 1, 2, 3, 4 তারপরে 6 তারপর 8, 9, 12, 18, 24, 36, 72 ঠিক আছে আমি সবগুলো গুণনীয়ক আমরা লিখছি এখন আমরা গুণনীয়ক তাহলে কইছে গুণনীয়কের মাধ্যমে তো গুণনীয়কের মাধ্যমে আমরা এখন করব এখন আমরা দেখব সাধারণ গুণনীয়ক কী কী আছে এটার মধ্যে কী কী আছে সাধারণ গুণনীয়ক সুতরাং 28 তারপর তোমার 28 48 ও 72 এর মধ্যে সাধারণ গুণনীয়ক হলো সাধারণ গুণনীয়ক কী দেখো সাধারণ গুণনীয়ক কী তাহলে আমার 1 সাধারণ গুণনীয়ক আছে 1 তারপর তোমার এই 2 আছে 2 আছে 2 আছে প্রত্যেকটা কি আছে মনে করলে 1 আছে এটা আছে 1 এটা আছে 1 এটা আছে 1 তাহলে 1 নিলাম তাহলে এটাই 2 এটাই 2 এটাই 2 তিনোটায় 2 আছে ঠিক আছে তারপর দেখো 3 3 নাই 4 4 4 আছে ঠিক আছে কি আছে 4 আছে তাহলে আমরা তারপরে আর নাই 7 নাই 14 না 28 নাই তাহলে আর আমার সাধারণ গুণনীয়ক নেই তো সাধারণ গুণনীয়ক আমরা কী পেলাম 1 2 4 কিন্তু আমরা বলছি যে 1 2 4 তাই গুণনীয়কের মাধ্যমে দিয়ে আমরা করছি কিন্তু আমরা গসাগু তো আমরা জানি এই উপাত্ত যে সংখ্যা বের হয়েছে এটার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা আমার কী হবে গসাগু হবে তাহলে আমার এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা দেখো সুতরাং নির্ণীয় গসাগু কত 4 এটা বড় এটা আমার কি উত্তর দেখো তাহলে আমরা এই গসাগু কীভাবে বের করলাম এটা আমাকে গসাগু তারপর তো আমরা এই গুণনীয়ক বের করছি গুণনীয়ক কী করছি বের করছি ঠিক আছে গুণনীয়কটা আমরা কী করছি প্রথম আমরা ওই পাশে গুণনীয়ক বের করছি তাই না তো গুণনীয়ক বের করছি এই পাশে তো সাধারণ তারপর প্রত্যেকটা গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়ক কী কী আছে বের করছি তা গরিষ্ঠ মানে কি সর্ববৃহৎ সবচেয়ে বড় যেটা এই আমার যে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেটা হইব সেটাই কি সেটাই আমার কি গসাগু মনে রাখতে হবে গসাগু মানে বড় গ মানে গরিষ্ঠ মানে সর্বাধিক বড় এই জিনিসটা মনে রাখলেই ইনশাল্লাহ তোমরা পারবা আর আমি আশা করছি এই পর্বটা দেখে তোমরা
যে আমরা একটা নিয়ম শিখলাম গুণনীয়কের মাধ্যমে যে গসাগু নির্ণয়, ইনশাল্লাহ তোমরা অবশ্যই পারবা, একটু চেষ্টা করলে পারবা। আর অঙ্কটা আমি আগেই বলি চর্চার বিষয়, চর্চা করতে হবে। তোমার অঙ্ক করবা, ভুল হইব কাটবা, সমস্যা নেই তো, কিন্তু চর্চা করতে হবে। আমি একটা তোমার কাছে রিকোয়েস্ট করি, তোমরা যে ক্লাস 6-এ পড়ো, ইনশাল্লাহ তোমরা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবা, নিরাশ হবে না, নিরাশ হওয়া যাবে না, তোমরা চেষ্টা করবে, ইনশাল্লাহ পারবে। আর আজকের মতো এই পর্বটাই বিদায়, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।